হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য প্র্যাকটিস সেটের আরো একটি ক্লাস নিয়ে চলে এসেছি, জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের। চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন সম্রাট শকাব্দ চালু করেছেন এবং কবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কনিষ্ক ৭৮ খ্রিস্টাব্দে। কনিষ্ক ছিলেন কুষাণ বংশের সম্রাট। তিনি ৭৮ খ্রিস্টাব্দে শকাব্দ চালু করেছিলেন। এই শকাব্দ মেনে ভারতের জাতীয় ক্যালেন্ডার চালু হয়েছিল। ভারতের জাতীয় পঞ্জিকা বা ক্যালেন্ডার চালু হয়েছিল শকাব্দ মেনে, এবং এটি চালু হয়েছিল 24 মার্চ 1957 থেকে। এবং এই জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে চৈত্র মাস। বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস হয়ে যাবে বৈশাখ এবং জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস চৈত্র। তো এই ইনফরমেশন গুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা নোট করে নেবে। সেকেন্ড কোয়েশ্চেন, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথা থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে, অর্থাৎ তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? তো সঠিক উত্তর হয়ে যাবে জেমু হিমবাহ, সিকিম। অপশন বি। তিস্তা নদী হচ্ছে উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নদী। এটি সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে এবং পতিত হয়েছে, অর্থাৎ এর পতন স্থল হলো বাংলাদেশের যমুনা নদী। বাংলাদেশের যমুনা। এই তিস্তা নদীকে বলা হয় ত্রাসের নদী বা রিভার অফ টেরর। এর প্রধান উপনদীগুলো কি হবে? ছোট ও বড় রঙ্গিত এবং জলঢাকা। এই তিস্তা নদীতে একটি ব্রিজ আছে, সেটির নাম হচ্ছে সেবক ব্রিজ বা করোনেশন ব্রিজ। এই সেবক ব্রিজের কাছেই তিস্তা নদী সমভূমিতে প্রবেশ করেছে পাহাড় থেকে। নেক্সট কোয়েশ্চেন, হরিজন সংঘ কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন? তো হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী। অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। তিনি 1932 সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে হুগলির রিসরায়। অপশন ডি সঠিক উত্তর। কত সালে? 1855 সালে। নেক্সট কোয়েশ্চেন, তড়িৎ আধান পরিমাপের একক কি? সঠিক উত্তর হবে কুলম্ব। অপশন বি। বাকি অপশনগুলো নিয়েও আলোচনা করি। ভোল্ট কিসের একক? ভোল্টে পরিমাপ করা হয় তড়িতের বিভব পার্থক্য বা বিভব প্রভেদ, যেটাকে বলা হয়। ওহম পরিমাপ করে রোধ এবং অ্যাম্পিয়ার পরিমাপ করে তড়িৎ প্রবাহ মাত্রা। নেক্সট কোয়েশ্চেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে? এই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ ইউনূস। অপশন বি। শেখ হাসিনার পদত্যাগের পরে তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন এবং তারপরে এখনো পর্যন্ত আর ভোট হয়নি। নেক্সট কোয়েশ্চেন, রাউরকেল্লা লৌহ ইস্পাত শিল্প কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয়? ভারী শিল্প তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এবং তখন এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি তৈরি করা হয়েছিল। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর।
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 1956 সাল থেকে 61 সাল পর্যন্ত। এই রাউরকেল্লা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত? এটি ওড়িশা রাজ্যে অবস্থিত এবং জার্মানির সহযোগিতায় এই শিল্পকেন্দ্রটি তৈরি হয়েছিল, জার্মানির সহযোগিতায়। নেক্সট কোয়েশ্চেন, সংকর ধাতু পিতল কোন কোন ধাতুর মিশ্রণ? সঠিক উত্তর কি হবে? তামা ও দস্তা, অর্থাৎ কপার ও জিঙ্ক। Cu+Zn। এখানে কপারের পরিমাণ বেশি থাকে এবং জিঙ্কের পরিমাণ কম থাকে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে 9 ডিসেম্বর 1946 সালে, অপশন এ। এবং এতে সভাপতিত্ব করেছিলেন উপস্থিত প্রবীণতম সদস্য সচ্চিদানন্দ সিনহা। বাকি অপশনগুলোর গুরুত্ব দেখিনি। 26শে জানুয়ারি 1950 সালে ভারতের যে সংবিধান সেটি কার্যকর হয়েছিল। 15ই আগস্ট 1947 সালে ভারত ফাইনালি স্বাধীন হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, ভারতের একমাত্র নিশানি পাকিস্তান পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কে? তো একমাত্র ভারতীয় হিসেবে নিশানি পাকিস্তান পুরস্কার পেয়েছেন মোরারজি দেশাই, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি ভারতরত্ন, ভারতের যে সর্বোচ্চ পুরস্কার সেটিও পেয়েছেন 1991 সালে। এবং এই মোরারজি দেশাই হলেন প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী, অকংগ্রেসী পিএম। 1977 সালে তিনি এই অকংগ্রেসী প্রধানমন্ত্রী হয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি, অর্থাৎ ডায়লগ সহ? তো সেটি হয়ে যাবে আলম আরা, অপশন বি। এবং 1931 সালে এটি রিলিজ হয়েছিল, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এবং যদি জিজ্ঞেস করে নির্বাক চলচ্চিত্র কোনটি, প্রথম নির্বাক চলচ্চিত্র ডায়ালগ ছাড়া, তাহলে সেটি হয়ে যাবে রাজা হরিশ্চন্দ্র। এটি রিলিজ করেছিল 1913 সালে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের পার্লামেন্ট কয়টি অংশ নিয়ে গঠিত? তো সঠিক উত্তর হয়ে যাবে 3টি, অপশন বি। কোন কোন অংশ নিয়ে গঠিত? উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা, নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা এবং ভারতের রাষ্ট্রপতি। তাহলে এই 3 অংশ নিয়ে গঠিত ভারতের পার্লামেন্ট। নেক্সট কোয়েশ্চেন, পাখির জীবাশ্ম কি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে আর্কিওপটেরিক্স। বাকি অপশনগুলো দেখি। অর্নিথোলজি, এটি পাখি সংক্রান্ত বিদ্যা। এন্টোমোলজি, এটি হচ্ছে পতঙ্গ সংক্রান্ত বিদ্যা। নেক্সট কোয়েশ্চেন, ভারতে মোট কতটি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে 4টি, অপশন বি। সেগুলোর নাম কি কি? প্রথমে হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা, নেক্সট পূর্ব হিমালয়ান রিজিয়ন, পূর্ব হিমালয়। 3 নম্বর হচ্ছে ইন্দো বার্মা অঞ্চল।
ইন্দো বার্মা, এবং 4 নম্বরটি হচ্ছে সুন্ডাল্যান্ড। তো এই 4টি হচ্ছে ভারতের বায়োডাইভার্সিটি হটস্পট। নেক্সট কোয়েশ্চেন, গুলামগিরি গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর হয়ে যাবে জ্যোতিবা ফুলে, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের লাক্ষা চাষ কোথায় হয়? পশ্চিমবঙ্গের লাক্ষা চাষ হয় পুরুলিয়া জেলার আদ্রায়, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, ISFR অর্থাৎ ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2023 অনুযায়ী ভারতের বনভূমি পরিমাণ কত? সঠিক উত্তর হবে 25.17%। এবং পশ্চিমবঙ্গে যদি জিজ্ঞেস করে সেটা হয়ে যাবে 18.96%। এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। তো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন দিবসটি সংবিধান দিবস হিসেবে পালন করা হয়? সঠিক উত্তর হবে 26শে নভেম্বর, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি লোসার উৎসব কোথায় পালিত হয়েছে? এই লোসার উৎসব পালিত হয়েছে অরুণাচল প্রদেশে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এই লোসার উৎসব হলো তিব্বতীদের একটি উৎসব। তিব্বতীরা এটিকে নিউ ইয়ার ডে হিসেবে পালন করে। নেক্সট কোয়েশ্চেন, পণ্ডিত বিরজু মহারাজ কিসের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কত্থক নৃত্যের সঙ্গে, অপশন বি। ভারতে 8টি ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্য রয়েছে, তো কত্থক হচ্ছে একটি। বাকিগুলো কি? ভারতনাট্যম, মোহিনীঅট্টম, মণিপুরি, কথাকলি, কুচিপুড়ি, শাস্ত্রীয় এবং হচ্ছে ওড়িশি। নেক্সট কোয়েশ্চেন, মিত্র বিভূষণ এটি কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান? সঠিক উত্তর হবে অপশন সি, শ্রীলঙ্কার। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রিসেন্টলি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সম্মানটি দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, মহাবিদ্রোহকে কে প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে উল্লেখ করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে বিনায়ক দামোদর সাভারকার, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, জিজিয়া কর পুনরায় আরোপ করেছিলেন কোন সম্রাট? সঠিক উত্তর হবে মুঘল সম্রাট ঔরঙ্গজেব, অপশন সি। তাহলে যদি এটি পুনরায় আরোপের কথা বলা হয়েছে, তার মানে এর আগে আরো একবার এটি আরোপ করা হয়েছিল। তো সর্বপ্রথম আরোপ করেছিলেন সুলতানি যুগের সম্রাট আলাউদ্দিন খলজি। এবং এটিকে বন্ধ করেছিলেন মুঘল সম্রাট আকবর এবং পুনরায় তাহলে চালু করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। তো এই জিজিয়া করটি কি? এটি হলো অমুসলিমদের উপর আরোপিত একটি কর। নেক্সট কোয়েশ্চেন, দ্বিতীয় পুলকেশী কোন উত্তর ভারতের সম্রাটকে পরাজিত করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন, অপশন সি। দ্বিতীয় পুলকেশী তিনি ছিলেন দক্ষিণ ভারতের একজন শাসক, চালুক্য বংশের। তাহলে দক্ষিণ ভারতের চালুক্য বংশের শাসক দ্বিতীয় পুলকেশী উত্তর ভারতের সম্রাট হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। তো হর্ষবর্ধন উত্তর ভারতের থানেশ্বরের পুষ্যভূতি বংশের সম্রাট।
থানেশ্বর ছিল তার রাজধানী। এবং কোন বংশের সম্রাট ছিলেন? পুষ্যভূতি। নেক্সট কোয়েশ্চেন, ইংরেজ শাসনের প্রথম জনগণনা কত সালে হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে 1872 সালে, অপশন বি। কে করেছিলেন? লর্ড মেয়ো। এবং তারপরে 1881 সাল থেকে ভারতের জনগণনা রেগুলার বেসিসে চালু হয়েছিল 10 বছর অন্তর অন্তর। এবং শেষ যে জনগণনা বা সেন্সাস হয়েছে সেটি হচ্ছে 2011 সালে। 2021 সালে তারপরে হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড এর কারণে এখনো পর্যন্ত হয়নি। তো এই ছিল আজকের ক্লাস। আগামী 12 তারিখ অক্টোবরে WBPSI এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তার জন্য এই লাস্ট মিনিট রিভিশন হিসেবে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো, তো ভালো করে এই ক্লাসগুলো তোমরা দেখে নেবে। পরে আরো বিভিন্ন প্র্যাকটিস সেট, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর সিরিজ ওয়াইজ ক্লাস আসতে চলেছে। তো তোমরা সঙ্গে থেকো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, আজকে